কারো জ্বর ৬ দিন, কারো ৯ দিন। এরপর পরীক্ষায় ধরা পড়েছে ডেঙ্গু। অবস্থা বেগতিক হয়, শেষমেশ ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়। ডেঙ্গু জ্বর ৫ দিন থেকে এখনো ছেলে আমার কিছু খাচ্ছে না। আমার বাচ্চার হয়েছে, আরও অনেকে রয়েছে। গত ৮ দিন যাবৎ জ্বর, ওনার হলাম তীব্র জ্বর, তারপর মাথা ব্যথা, পেটে ব্যথা, তারপরে হলাম এমনি মানে কোনো খাবারই খাইতে পারে নাই। আমার প্রথমত শুধু জ্বর আর হালকা পাতলা হাঁটু ব্যথা, যেমন হাতে ব্যথা ছিল, এই কনুর ভিতরে, এই মাজার ভিতরে এইগুলা ব্যথা ছিল। পরে দেখি পজিটিভ আসছে। চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩,৭১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা আগের যে কোনো মাসের তুলনায় দ্বিগুণ। প্রাণ গেছে ৫৫ জনের। গত মঙ্গলবার পুরান ঢাকার আরমানিটোলা সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গুর নিধন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। ওই দিন তিনি বলেন, লোক দেখানো কাজ করে ডেঙ্গু সংক্রমণ কমানো সম্ভব নয়। ঘোষণা দেন মশক নিধনে ১২টি টিম গঠনের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, সব ওয়ার্ডে একযোগে মশক নিধন কার্যক্রম চলছে। তদারকি করছে মনিটরিং টিম। চিরুনি অভিযান চলছে দক্ষিণেও। তবে নগরবাসীর অভিযোগ, সংকট প্রকোপ হওয়ার পর হুঁশ ফেরে কর্তৃপক্ষের। ওষুধ তো দেয়, কিন্তু খুব সীমিত, অল্প কয়েকদিন পর পর একটু আসে ধোঁয়া দেয়। সেই ধোঁয়ায় তো শুধু খালি মশা উড়ে, মশা তো আর মরে না। এখনো পর্যন্ত অভিযান নাই, আর চোখে পড়ার মতন আমাদের এরকম আসে নাই। পশ্চিম শেওড়াপাড়ায় আমাদের সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে শুধু রাজধানীতেই এখন পর্যন্ত ১০০ জনের মৃত্যু হয়েছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।